নমস্কার, আপনারা দেখছেন নিউজ অবিকলের খবর ঝটপট। আপনাদের সঙ্গে রয়েছে আমি সীমা। প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম। কেদারনাথ ধামে অঘটন, নিয়ন্ত্রণ হারালো হেলিকপ্টারের পাইলট। স্বাধীনতার ৭৫ বছর পরও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এক বিশেষ গ্রামের মানুষ। হাইলাকান্দিতে তীব্র গরমে হঠাৎ অচেতন হয়ে পড়ে ৪ শিক্ষার্থী। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৮ম স্থান দখল করল ত্রিপুরার ২ ছাত্র। আগামীকাল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান পাথারকান্দিতে। এবার সংবাদ সবিস্তারে। ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেল ৬ তীর্থযাত্রী। অনিয়ন্ত্রিত অবস্থায় মাটিতে অবতরণ করল হেলিকপ্টার। কেদারনাথ ধামে অঘটন দেখে কেঁপে উঠল শিহরণকারী দৃশ্য। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হেলিকপ্টারের পাইলট। দেখুন এই ভয়ঙ্কর দৃশ্য। সময় তখন প্রায় সকাল ৭টা। ৭ জন তীর্থযাত্রী নিয়ে উড়াল দিয়েছিল হেলিকপ্টারটি, কিন্তু অবতরণের আগের মুহূর্তে হঠাৎ হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে কম্পন করতে শুরু করে। কিছু মুহূর্তের জন্য অবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা, যেন নিশ্চিত ছিল মৃত্যু। দাঁড়িয়ে দেখতে থাকা লোকেরা সহায়তা করতে পারছিলেন না এবং করবেনই বা কিভাবে। এদিকে মন্দির দর্শন করতে আসা ভক্তদের জীবন সংকটে, অন্যদিকে যান্ত্রিক গোলমালের জন্য অনিয়ন্ত্রিত হেলিকপ্টার। পাইলট জরুরিকালীন অবতরণের জন্য প্রয়াস চালায়। বহু সময় ধরে চেষ্টা চালাতে থাকে পাইলট, কারণ তার সঙ্গে ছিল আরও ৬ জন তীর্থযাত্রী। কিন্তু দেবভূমি কেদারনাথের অঞ্চলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন বাবা কেদারনাথ। এটাই ছিল বাবা ভোলেনাথের শক্তি। অবশেষে হেলিকপ্টারটি অনিয়ন্ত্রিত অবতরণ করে যদিও প্রাণে রক্ষা পায় হেলিকপ্টারে থাকা যাত্রীরা। ন্যাশনাল ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল। জলের পরিবর্তে নল বসিয়ে কাজ সম্পূর্ণ করল জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। বৃহৎ দুর্নীতি হাইলাকান্দিতে। জল জীবন মিশনের নামে বৃহৎ দুর্নীতি হাইলাকান্দিতে। জলের পরিবর্তে নল বসিয়ে কাজ সারল হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। স্বাধীনতার ৭৫ বছর পরও এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার একটি গ্রামে। কোথায় আছে এই গ্রামটি? সরকার বলছে হর ঘর নল ঘর ঘর জল, কিন্তু এই প্রতিশ্রুতি শুধু বড় বড় ব্যানারে, বাস্তবে নয়। এই দৃশ্য দেখেন। এই দৃশ্যটি হচ্ছে হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানের অন্তর্গত লক্ষ্মীনগর ২য় খণ্ডের। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাননি এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জল। বহুবার হাইলাকান্দি জেলা প্রশাসন এবং সরকারকে পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত পাননি বিশুদ্ধ পানীয় জল। গত ২ বছর পূর্বে জল জীবন মিশনের অধীনে এই গ্রামে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ একটি পিএইচই বানিয়েছিলেন এবং ঘরে ঘরে নল দিয়েছে। কিন্তু এই নল আজকের দিনে শুধু ফুলদানির মতো রয়েছে, কোনো কাজের নয়। কেননা ২ বছর হয়েছে, যদিও আজ পর্যন্ত এই নল থেকে আসেনি এক ফোঁটাও জল, যার জন্য এই গ্রামের প্রায় ২০০ পরিবার নদীর জল পান করে জীবন রক্ষা করছেন। এই গ্রামের একমাত্র ভরসা এই নদী। নদীর জল পান করে বহু রোগের সমস্যা হয়েছে এই গ্রামে। সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে তাদের আহ্বান, অতি শীঘ্রই এই পিএইচই মেরামতি করে বিশুদ্ধ পানীয় জল খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট, নিউজ অবিকল। তো জল আনতে বাইরেছি, মানে জল তো গ্রামে নাই। আমাদের এখানে পিআইসি বয়াইছে 2 বছর হয়েছে, মানে লাইন দিছে, এটা মানে কল বয়াইছে, কিন্তু জল তো পাইছি না কোনোদিন। তো আমরা এখন তো নদীর থেকে জল আনতে লাগে, জল নাইয়েই আমরা এখানে কিতা করতাম। নদীর জল, বাজে জল, নোংরা জল, এগুলো আনিয়া ফিটকিরি দেই, তারপরে ফিটকিরি দিয়া এটা দিয়া সব কাজ করি, আমরা খাইও এটা। তো এটা থেকে তো নানান। হাইলাকান্দিতে তীব্র গরমে অসুস্থ ৪ শিক্ষার্থী। ব্যাহত জনজীবন। হাইলাকান্দিতে তীব্র গরমে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে বর্তমানে জামিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ৪ শিক্ষার্থী। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আবারও জানিয়ে রাখছি। হাইলাকান্দিতে তীব্র গরমের জন্য ৪ জন শিক্ষার্থী অসুস্থ, বর্তমানে জামিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে ভর্তি। ৮০৪ নম্বর উত্তর বলদাবলদি স্কুলে সংঘটিত হয়েছে এই ঘটনা। গরমের জন্য হঠাৎ অচেতন হয়ে পড়ে এই শিক্ষার্থীরা। বর্তমানে বিপদমুক্ত আছে এই শিক্ষার্থীরা বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল।
আর্থিক অনটন প্রকৃত প্রতিভাকে আটকে রাখতে পারে না, ফের প্রমাণ করল দুই মেধাবী ছাত্র। প্রকৃত প্রতিভাকে আর্থিক অনটন বা অক্ষমতা কোনোভাবেই আটকে রাখতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দেখালো তেলিয়ামুড়া মহকুমার দুই কৃতী ছাত্র। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ পরীক্ষায় 473 নম্বর পেয়ে সম্ভাব্য যুগ্মভাবে অষ্টম স্থান দখল করে নিল তেলিয়ামুড়া মহকুমার তুইচান্দ্রি বাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুই কৃতী মানিক দেবনাথ এবং ঈশিতা দাস। উভয়ই বিদ্যালয়ের কলা বিভাগ থেকে এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল। মানিক দেবনাথের বাবা মনমোহন দেবনাথ তুইচিন্দ্রায় বাজারে চানাচুর বিক্রি করে খুব টানাটানির মধ্যে সংসার প্রতিপালন ও ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে সিভিল সার্ভিস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে দরিদ্র মেধাবী ছাত্র মানিক। ঈশিতা দাসের বাবা রতন দাস পেশায় একজন দিনমজুরি করেন বলে সে জানায়। একদিকে সংসার, অন্যদিকে মেয়ের পড়াশোনা, দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে তাদের। সংসারের এত টানাপোড়েনের মধ্যেও মেয়ে ঈশিতা ভালো ফল করায় পরিবারের সদস্যদের খুশির মাত্রা ছিল অন্য মাত্রার। পরবর্তী সময়ে সে ইংরেজি বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় বলে জানায় সে। দুজনেই তাদের এই ফলাফলের জন্য তাদের বিদ্যালয়ে কৃতিত্ব দিয়েছে। পাশাপাশি গৃহশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি কৃতীরা। আগামী দিনে সরকারিভাবে সহযোগিতা পেলে পড়াশোনায় চালিয়ে যেতে সুবিধা হবে, তাই সরকারের কাছে সাহায্যের আবেদন রাখে কৃতী ছাত্রের পরিবারের সদস্যরা। আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট, নিউজ অবিকল। বুঝছি না, হায়ার সেকেন্ডারি কোন স্কুল থেকে রেজাল্ট পেয়েছো তুমি? হ্যাঁ, মার্ক পেয়েছি। কত পেয়েছো? 473। রেজাল্টে তুমি খুশি নেই? হ্যাঁ। তোমার বাড়িটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? তুসিন্দ্রাই কলোনি। হ্যাঁ, তুসিন্দ্রাই কলোনি আর কি। তুমি কত ঘন্টা পড়তে? এই তো যতক্ষণ টাইম পাইতাম 8-10 ঘন্টা যা পারতাম। কয়জন গৃহশিক্ষক ছিল? টিউটর, প্রাইভেট টিউটর 2 জন। স্কুলের স্যার তারা সাহায্য করতো তোমাকে? হ্যাঁ, অনেক স্যারই সাহায্য করছে স্কুল থেকে। আগামীতে তুমি কি করতে চাও? আগামীতে সিভিল সার্ভিস যাওয়ার ইচ্ছা আছে। মাধ্যমিক কত পেয়েছিলে? মাধ্যমিকে আমার 460 মার্ক ছিল। 460 পেয়ে তুমি সায়েন্সে কেন যাওনি? সায়েন্সে যাইনি কারণ সায়েন্স কি তোমার স্বপ্ন ছিল? সায়েন্স যেতে ইচ্ছা ছিল, সায়েন্স নিয়ে পড়বো, বাট ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, তার জন্য। তোমার বাবার নাম কি? মনমোহন দেবনাথ। কি করে? নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জানালেন আয়োজকরা। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা বৃহত্তর প্রতাপগড় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান লাভ করা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে আগামীকাল। আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মহাসভা পদাধিকারীরা জানান, বিগত বছরের ন্যায় এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান লাভ করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃতী ছাত্রছাত্রীদের আগামীকাল রবিবার সকাল 11 ঘটিকায় পাথারকান্দি ভুবনেশ্বর মিশন অ্যান্ড কালচারাল সেন্টারে সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নির্ধারিত সময়ে নিজ অভিভাবকদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানান মহাসভার কর্তারা। জয়রাজ সিনহার রিপোর্ট, নিউজ অবিকল। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে। নমস্কার।